স্ত্রীকে ১১ টুকরো করে মেঝেতে ফেলে গ্রিল কেটে পালিয়ে যান স্বামী। চট্টগ্রাম নগরীতে স্ত্রীকে নৃশংসভাবে শরীর থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করে খুনের পর জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে স্বামী। বুধবার ৯ জুলাই দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে একটি ভবনের ৯ম তলার এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম ৩২। তার স্বামীর নাম মোহাম্মদ সুমন। তারা পাহাড়িকা হাউজিং সোসাইটি RK টাওয়ার নামে একটি ভবনে স্বামীসহ থাকতেন। তার স্বামী মোহাম্মদ সুমন পেশায় গাড়ি চালক। পুলিশ জানিয়েছে, নিহত নারীকে হত্যায় ব্যবহার করা হয়েছে ছুরি ও চাপাতি। নৃশংসভাবে শরীরের বিভিন্ন অংশ কেটে ১১ টুকরো করা হয়, এমনকি হাড় থেকে মাংসও কেটে ফেলা হয়েছে। ঘরের মেঝেতে ওইসব টুকরো ফেলে রেখে পালিয়ে যান ঘাতক। পুলিশ ধারণা করেছে হত্যাকারী ভিকটিমের স্বামী, যিনি ঘটনার পর থেকেই পলাতক। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত আনুমানিক ১২টার পর এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কুপিয়েছে যে শরীর থেকে মাথা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর পালানোর সময় ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ঘাতক সুমনকে ধরে ফেলেন এবং ভবনের নিচতলা একটি কক্ষে আটকে রাখেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই জানলার গ্রিল কেটে পালিয়ে যায় সে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার এখনও মামলা হয়নি। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।